বন্ধুরা, আপনাদেরকে এখন একটি কুইজ প্রতিযোগিতা থেকে একটি প্রশ্ন শোনাবো এবং আপনাদের সবাইকে অবাক করে দেব যে এখানে কি ধরনের আলোচনা হচ্ছে, কি ধরনের কথোপকথন হচ্ছে, কিংবা এই বিশেষ সম্প্রদায় কি ধরনের মানসিকতা পোষণ করে। তো আমি শুরুতেই বলছিলাম, আমার আগের যে ভিডিও সেখানে আমি বলেছি যে ইসলামিক একটি মানসিক ব্যাধি। আমি এটাকে অনেকটা জলাতঙ্কের মতো বলি। ইসলামটা জলাতঙ্কের মতো, আল্লাহ জলাতঙ্কের জীবাণু, মোহাম্মদ জলাতঙ্কে আক্রান্ত প্রথম কুকুর, এবং তার যে অনুসারী বর্তমানে সব এরা র্যাবিসবাহী পাগল কুকুর, যাকে বলা হয় পাগলা কুকুর, উন্মত্ত কুকুর। তো কেন আমি ইসলামকে জলাতঙ্কের সাথে তুলনা করলাম, কিংবা আল্লাহকে আমি কেন জলাতঙ্কের জীবাণুর সাথে তুলনা করলাম, বা মোহাম্মদকে কেন আমি পাগলা কুকুর বললাম, জলাতঙ্কে আক্রান্ত প্রথম কুকুর, চলুন আর তার কিছুটা নমুনা আমরা দেখি। নবী রাসূলকে গালি দেওয়ার শাস্তি কি? অপশন 1, 100টি পাথর নিক্ষেপ করা। অপশন 2, হাত কর্তন করা। অপশন 3, এক হাত এক পা কর্তন করা। অপশন 4, মৃত্যুদণ্ড। তো আপনারা নিশ্চয় শুনলেন যে এখানে একটি কুইজ প্রতিযোগিতার মতো হচ্ছে। এটা বাংলাদেশের একটি টেলিভিশন শো, মানে এটা প্রকাশ্যে এখানে কুইজ প্রতিযোগিতার মতো ইসলামিক আলোচনা বা ইসলামিক কুইজ হয়, এবং এখানে সহিহ সুন্নত তরিকায় বিভিন্ন ধরনের ইসলামিক প্রশ্ন করা হয় এবং কোরআন ও সুন্নাহর আলোকে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়। তো আমরা দেখলাম যেখানে প্রশ্নটি নবী রাসূলকে গালি দেওয়ার শাস্তি কি, এবং আপনারা দেখছেন যে অপশনগুলো সেগুলো খুবই ভয়ঙ্কর। 100টি পাথর নিক্ষেপ, এক হাত এক পা কর্তন, হাত কর্তন, মৃত্যুদণ্ড। তো আপনারা কি মনে করছেন যে মোহাম্মদকে নিয়ে সমালোচনা করলে কি শাস্তি হতে পারে? পৃথিবীতে XYZ কেউই সমালোচনার বাইরে নয়, সবাই সমালোচনা করার যোগ্য এবং সবাইকে নিয়ে সমালোচনা করা যাবে, এটাই। তো আমরা উত্তরটা দেখব এবং এই বিষয়ে ইসলাম কি বলে সেটাও আমরা জানবো। আপনার সময় চলছে। নবী রাসূলকে গালি দেওয়ার শাস্তি কি? তো আপনারা দেখছেন এখানে যে প্রতিযোগী সে কিন্তু খুবই চিন্তায় আছে এবং চিন্তা ভাবনা করছে যে এর মধ্যে থেকে কোনটা সঠিক হবে, কারণ সে যদি ভুল করে এখানে শুধু তার মার্কস কাটা যাবে সেটাই নয়, সে কিন্তু এখানে তার ইমানটাও দুর্বল হয়ে যাবে, কিংবা ইসলাম সম্পর্কে তো ভালো জানাশোনা নেই এমনটা কিন্তু প্রতিপন্ন হবে। এই কারণে সে খুবই টেনশনে আছে যে কি উত্তর দেবে, এবং উত্তরটা সঠিক হতেই হবে। তো আমরা চলুন শুনি সে কি উত্তর দেয়। অপশন দেখতে 1, 100টি পাথর। আপনারা দেখতেই পাচ্ছেন তাকে, এই এই দেখুন, আপনাদেরকে দেখাই। আপনারা দেখতেই পাচ্ছেন সে কিন্তু প্রচন্ড টেনশনে আছে এবং সে ওখানে বসে বসে ঘামছে, যদিও এসি রুম, এসি কন্ট্রোল সবকিছু, কিন্তু সে ভেতরে ভেতরে উত্তেজিত এবং চিন্তিত যে ইমানের কি হবে, ইমানের কি হবে। তারপর তার উত্তরটি আমরা শুনে চলুন। 3, এক হাত এক পা কর্তন করা। অপশন 4, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করে উত্তর হিসেবে বেছেছি অপশন 4, হত্যা করা। অপশন 4, মৃত্যুদণ্ড। লক করবেন? ইনশাআল্লাহ। তো আপনারা শুনলেন যে এই যে যে ছাত্র, অবশ্যই হুজুর ছাত্র বা ইসলামে পড়াশোনা করে, এবং সে বলল যে সে অপশন 4 বেছে নিল, অর্থাৎ যে মোহাম্মদকে নিয়ে কটূক্তি করা, মোহাম্মদকে নিয়ে সমালোচনা করার বা মোহাম্মদকে গালি দেওয়ার শাস্তি মৃত্যুদণ্ড। তো অনেকে ভাবতে পারেন যে সে কি ভুল করলো, আসলেই কি এটা সম্ভব যে একজন মানুষকে গালি দেওয়ার জন্য কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে? চলুন আমরা দেখি আসল উত্তর কি। আপনার সময়ও শেষ। আপনি লক করেছেন মৃত্যুদণ্ড। নবী এবং রাসূলকে গালি দেওয়ার শাস্তি এতটা ভয়াবহ যার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনারা শুনলেন যে এখানে সে কতটা উল্লসিত হয়েছে যখন শুনেছে যে তার উত্তর সঠিক, অর্থাৎ মোহাম্মদকে গালি দিলে একজনকে মেরে ফেলা যেতেই পারে। একজন মানুষের জীবনের কোনো মূল্য নেই, শুধু একজন কেন, যে গালি দেবে তাকেই মারতে হবে। 100 লোক গালি দিলে 100 লোককে মারতে হবে, 1000 লোক গালি দিলে 1000 লোককে হত্যা করতে হবে, 1 কোটি লোক গালি দিলে 1 কোটি লোককে হত্যা করতে হবে।
কারণ বাংলাদেশে দীপুচন্দ্র দাসকে যেভাবে পুড়িয়ে হত্যা করা হলো, তাকে গণপিটুনি দিয়ে মারা হলো, শুধু দীপুচন্দ্র দাস নয়, আমরা বহুবার বহুজনকে দেখেছি এভাবে মব সৃষ্টি করে ইসলাম অবমাননা করেছে, নবীকে কটূক্তি করেছে, এই ধরনের গুজব ছড়িয়ে কিংবা প্রচারণা চালিয়ে মানুষকে হত্যা করা হয়েছে। আমাদের প্রিয় লেখক অভিজিৎ রায়কে আমরা দেখেছি কিভাবে হত্যা করা হয়েছিল, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছিল। সেই কারণটা কি ছিল? কারণ অভিজিৎ রায় একজন লেখক, একজন মুক্তচিন্তক, একজন নাস্তিক বলা যায় তাকে, এবং সে বিভিন্ন রকম ইসলামের সমালোচনা করে বই লিখেছেন, বিজ্ঞান ভিত্তিক, বিজ্ঞানের উপর ভিত্তি করে ইসলামের কুসংস্কার দিকগুলো তুলে ধরে সে যে সমস্ত বই লিখে, এই কারণে তাকে হত্যা করা হয়েছিল। দীপুচন্দ্র দাসকে বলা হতো যে সে নবীকে অপমান করেছে, যদিও সেটা প্রমাণ করতে পারেনি মোল্লারা। পরবর্তীতে জানা গিয়েছে যে দীপুচন্দ্র দাসের প্রমোশন হয়েছিল এই কারণে তার যে কর্মসঙ্গী তারাই তার প্রতি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সেই কারণে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মিথ্যা প্রচারণা চালিয়ে তাকে প্রথমে পিটিয়ে মারা হয় এবং পরবর্তীতে গাছের সাথে গলায় রশি বেঁধে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। শুধু দীপুচন্দ্র দাস, অভিজিৎ নয়, প্রচুর নাস্তিক ব্লগারকে আমরা দেখেছি ঢাকায় যারা দায়ের কোপ খেয়েছে, ছুরির কোপ খেয়েছে, এরপর পালিয়েছে। সানিউর রহমান, আসিফ মহিউদ্দিন, আসাদ নূর, এরা সকলেই মার খেয়েছে এবং একসময় জীবন বাঁচাতে দেশ ছেড়ে ভেগেছে, অর্থাৎ বাংলাদেশ থেকে। তসলিমা নাসরিনের কথা না বললেই নয়, কারণ যখনই বাংলার ইতিহাসে দুইজন নারী জাগরণের কথা বলা হবে, নারী জাগরণের, তখন সবার প্রথমে যে নামটি উঠে আসে বেগম রোকেয়া, তার পরবর্তী নাম কিন্তু তসলিমা নাসরিন। এটা অস্বীকার করতে পারবেন না যারা একটু চিন্তা ভাবনা করেন, যারা সমাজকে নিয়ে ভাবেন, যারা পড়াশোনা করতে ভালোবাসেন, যারা প্রগতির কথা চিন্তা করেন, তারা এটা অস্বীকার করতে পারবেন না যে বাংলায় ইতিহাসে মুসলিম সমাজে বেগম রোকেয়ার পরবর্তীতে যদি কেউ থেকে থাকেন যিনি নারী জাগরণের কথা বলেছেন, তিনি তসলিমা নাসরিন দিদি। তো এরা সকলেই সেই সময়ে সরকার কর্তৃক, তৌহিদি জনতা কর্তৃক বিতাড়িত হয়েছেন, মার খেয়েছেন, জীবন বাঁচাতে পালিয়েছেন, অনেকে জীবনে মারা পড়েছেন। তো এগুলো কিন্তু ইসলাম সমর্থন করে এবং আমি ধীরে ধীরে সমস্ত কিছু দেখাবো আপনাদেরকে হাদিস থেকে, যে ইসলামের সমালোচনা করে কিংবা মোহাম্মদের সমালোচনা করলে যে মানুষকে হত্যা করা জায়েজ, অর্থাৎ হত্যা করা বৈধ, সেটা মোহাম্মদ নিজে করে গেছেন। আশ্চর্য চকিত হবেন না আপনারা, দেখতে থাকুন, সবকিছুই দেখতে পারবেন। প্রথমে আমরা দেখব সুনানে আবু দাউদ আলবানী একাডেমি থেকে, অধ্যায় 33, বিষয়বস্তু অপরাধ ও তার শাস্তি, হাদিস নম্বর 4362, 4362 হাদিস নম্বর। তো এই দেখুন এখানে আরবি লেখা আছে, আমি আরবি তো পড়তে পারি না, তো সরাসরি আমি বাংলায় চলে যাব। এই দেখুন এখানে লেখা আছে এই হাদিসটি, দ্বিতীয় পরিচ্ছেদ 2, বিষয়বস্তু যে নবী মোহাম্মদকে গালি দেয় তার সম্পর্কিত বিধান, হাদিস নাম্বার 4362। আলী সূত্রে বর্ণিত, এক ইহুদি মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করত এবং তার সম্পর্কে মন্দ কথা বলতো। একদা জনৈক ব্যক্তি তাকে গলা টিপে হত্যা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রক্ত বাতিল ঘোষণা করেন। তো আপনারা যারা ইসলাম সম্পর্কে পড়াশোনা করেছেন তারা জানেন যে ইসলামের একটি বিধান আছে, হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, জীবনের পরিবর্তে জীবন, রক্তের বদলে রক্ত। তো এই যে ইহুদি মহিলা, সে মোহাম্মদকে গালিগালাজ করতো, কারণ মোহাম্মদের যে চরিত্র সে তো সবাই জানে যে সে কি ধরনের কুকর্ম করেছে আগে। সেই ক্ষেত্রে একজন ইহুদি মহিলা তাকে গালিগালাজ করতেই পারে, তাকে অপছন্দ করতেই পারে। এই জন্য তাকে যখন হত্যা করা হলো, মোহাম্মদ এই খবর শোনার পরে বললেন তার রক্ত বাতিল বলে ঘোষণা করা হয়েছে, অর্থাৎ মোহাম্মদ তার রক্ত বলতে তার জীবনকে বাতিল ঘোষণা করলেন, অর্থাৎ ওই হাতের বদলে হাত, চোখের বদলে চোখ এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কারণ সে মোহাম্মদকে গালিগালাজ করেছে এবং তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, এটা স্বয়ং মোহাম্মদের বিধান।
যদিও হাদিসের মান জয়ীফ অর্থাৎ দুর্বল হাদিস, সত্য হতেও পারে নাও হতে পারে। তো আমরা এখানে থেমে থাকবো না, আমরা দেখব যে সব সহি হাদিস, সেই সহি হাদিস থেকে আমরা দেখার চেষ্টা করব। এই সুনানে আবু দাউদ আলবানী একাডেমি ওই একই অধ্যায়ের হাদিস নম্বর 4361, অর্থাৎ এর আগের হাদিসটা আমরা দেখব। এটা সহি হাদিস এবং এই হাদিসের কোথায় কি লেখা আছে আমরা দেখব। চলুন দেখি। 4361, ইবনু আব্বাস সূত্রে বর্ণিত, জনৈক অন্ধ লোকের একটি উম্মু ওয়ালাদ কৃতদোষী ছিল। উম্মু ওয়ালাদ শব্দের অর্থ বোঝেন? অর্থাৎ আপনার একটি কৃতদাসী আছে, আপনি তাকে বিয়ে করেননি কিন্তু আপনি তার দ্বারা সন্তান জন্ম দিয়েছেন, অর্থাৎ আপনি তার সন্তানের বাপ কিন্তু আপনি তাকে বিয়ে করেননি, তাকে বলা হয় উম্মু ওয়ালাদ। কৃতদাসী, সাধারণ কৃতদাসী এবং উম্মু ওয়ালাদদের মধ্যে পার্থক্য থাকে, যদিও কোনো লিখিত পড়তে পার্থক্য নেই, দুজনেই সমান, দুজনের সাথে সহবাস করা যায়, কিন্তু ওই নাম চেঞ্জ হয়ে যায়। যখন বাচ্চা হয় তখন উম্মু ওয়ালাদ হয়ে যায়, অর্থাৎ সন্তানের মা। আর যার সন্তান হয় না সে শুধুই কৃতদাসী থাকে, তাদের সাথে যৌন সঙ্গম করা যায়, এটাও বৈধ ইসলামে। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত এবং তার সম্পর্কে মন্দ কথা বলতো। অন্ধ লোকটি তাকে নিষেধ করা সত্ত্বেও সে বিরত হতো না। সে তাকে ভর্ৎসনা করত কিন্তু তাতেও সে বিরত হতো না। এক রাতে সে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে শুরু করলো এবং তার সম্পর্কে মন্দ কথা বলতে লাগলো, সে একটি ধারালো ছোরা নিয়ে তার পেটে ঢুকিয়ে তাতে চাপ দিয়ে তাকে হত্যা করলো। তার দু পায়ের মাঝখানে একটি শিশু পতিত হয়ে রক্তে রঞ্জিত হলো। অর্থাৎ যে দাসীকে যে অন্ধ লোকটি চাকু দিয়ে হত্যা করলো, সেই দাসীটি গর্ভবতী ছিল এবং ওই চাকুর আঘাতে তার গর্ভপাত ঘটে, অর্থাৎ তার বাচ্চাটি পেট থেকে বেরিয়ে আসে। ভোরবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাটি অবহিত হয়ে লোকজনকে সমবেত করে বললেন, আমি আল্লাহর কসম করে বলছি, যে ব্যক্তি এ কাজ করেছে সে যদি না দাঁড়ায় তবে তার উপর আমার অধিকার আছে। অর্থাৎ মোহাম্মদ প্রথমে চটে গেলেন, কারণ ইসলামের নীতি ছিল রক্তের বদলে রক্ত, জীবনের বদলে জীবন। এই কারণে মোহাম্মদ বলছে, যে ব্যক্তি খুন করেছে এক গর্ভবতী মহিলাকে, দাসী হোক যাই হোক, সে অপরাধ করেছে এবং সে যদি স্বীকার না করে তাহলে তাকে মোহাম্মদ খুন করবে বা হত্যা করতে পারে, তার জীবনের উপর আমার অধিকার বলতে এটাই বোঝাচ্ছে। একথা শুনে অন্ধ লোকটি মানুষের ভিড় ঠেলে কাঁপতে কাঁপতে এসে অগ্রসর হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি সেই নিহত দাসীর মনিব। সে আপনাকে গালিগালাজ করত এবং আপনার সম্পর্কে অপমানজনক কথা বলতো, আমি নিষেধ করতাম কিন্তু সে বিরত হতো না। আমি তাকে ধমক দিতাম কিন্তু সে তাতেও বিরত হতো না। তার গর্ভজাত মুক্তার মতো আমার দুটি ছেলে আছে। এই দেখুন, আমি প্রথমে যখন বলেছিলাম যে উম্মি ওয়ালাদ মানে ওই যে দাসী থেকে সন্তান উৎপন্ন হয়েছে, সেই দাসীকে উম্মি ওয়ালাদ বলা হয়, অর্থাৎ সন্তানের মাতা, সন্তানের জননী। তো এই দাসী দিয়ে তার দুটি সন্তান আছে এবং আরেকটি আসবে আসবে করছিল, কিন্তু সে যাই হোক ওই সেদিন ছুরির আঘাতে বা চাকুর আঘাতে মারা পড়েছে দাসীর সাথে। সে আমার খুব প্রিয় পাত্রী ছিল, অর্থাৎ সেই মনিব তার ওই দাসীকে খুব ভালোবাসতো। গত রাতে সে আপনাকে গালিগালাজ শুরু করলে, আপনার সম্পর্কে অপমানজনক কথা বললে, আমি তাকে একটি ধারালো ছুরি দিয়ে তার পেটে স্থাপন করে তাতে চাপ দিয়ে তাকে হত্যা করে ফেলি। অর্থাৎ এখানে অন্ধ ব্যক্তি মোহাম্মদের কাছে স্বীকার করছে যে সে আপনাকে গালিগালাজ করেছে, তখন আমি তাকে ছোরা মেরে দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সাক্ষী থেকো, তার রক্ত বৃথা গেল। এই যে হাদিসের এই মাস্টার স্ট্রোক এখানেই, বা মূল ফোকাস কিন্তু এই লাস্টের লাইনে, তোমরা সাক্ষী থেকো, তার রক্ত বৃথা গেল। মোহাম্মদ একটু আগেই হুঙ্কার দিয়ে উঠছিল যে কে তাকে হত্যা করেছে, সে যদি স্বীকার না করে তাহলে আমি তাকে হত্যা করব। তো মোহাম্মদ যখন জানতে পারলো যে ওই দাসীকে ও তার মনিব হত্যা করেছে, কারণ সে মোহাম্মদকে গালিগালাজ করে বা গালাগালি করে, মন্দ কথা বলে, কটূক্তি করে, এই কারণে তাকে হত্যা করা হয়েছে, তখন মোহাম্মদ বললো যে তার জীবন বৃথা গেল। কারণ মোহাম্মদ এখন ওই মনিবকে কিছু বলবে না, কারণ ওই যে মোহাম্মদকে যে গালি দেবে তাকে হত্যা করা জায়েজ। এই হাদিসের মানটা আপনাদেরকে দেখাবো, একদম হাদিসের মান সহি। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবন মাসউদ, আর পুনর্নিরীক্ষণ করেছে সুনানে আবু দাউদ আলবানী একাডেমি। অর্থাৎ এটা হাদিস, সহি হাদিস, এবং এ বিষয়ে কারো প্রশ্ন থাকতেই পারে না যে মোহাম্মদ এখানে
তার হত্যা, তার কটূক্তিকারীদেরকে বা মোহাম্মদকে গালি দিলে তাদেরকে হত্যা করতে নির্দেশ দিয়েছেন বা মৌন সম্মতি দিয়েছেন বা তাদের হত্যা করা জায়েজ তিনি করে গিয়েছেন। চলুন আমরা আরো একটি হাদিস দেখব। এই হাদিসটি সহিহ বুখারীর হাদিস, তাওহীদ পাবলিকেশন, এবং হাদিসের অধ্যায় হচ্ছে 56, বিষয়বস্তু জিহাদ ও যুদ্ধকালীন আচার ব্যবহার। হাদিস নম্বর 3031। এই হাদিসের আমরা বাংলাটা পড়ব। এই দেখুন, এই হাদিসে লেখা রয়েছে, জাবির ইবনু আব্দুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার কেউ বলেন, কে আছো যে কাব ইবনু আশরাফের দায়িত্ব নেবে। এখানে দেখুন ব্র্যাকেটে হত্যা লেখা রয়েছে, মানে এই কাব ইবনু আশরাফ যে এ হচ্ছে একজন ইহুদি লেখক, এবং ইসলামের সৃষ্টিলগ্ন থেকেই ইহুদি আর মুসলিমদের মধ্যে একটা বিরোধ রয়েছে। এই কারণে ইহুদি লেখক মুহাম্মদের বিরোধিতাই করবেন, এটাই স্বাভাবিক। এবং মুহাম্মদের যে চরিত্র, মুহাম্মদের যে কার্যক্রম আমরা বিভিন্ন হাদিস থেকে, বিভিন্ন তাফসির থেকে, কিংবা যে সমস্ত গ্রন্থ আছে তার জীবনী গ্রন্থ সিরাত থেকে আমরা দেখি, তাতে তাকে সম্মান করার কিংবা এ ধরনের কোনো প্রশ্নই আসে না। তার কার্যক্রম সমস্তই বিতর্কিত এবং সমালোচনা করার যোগ্য। তো এই যে কবিকে মোহাম্মদ বলছে যে কাব ইবনু আশরাফকে হত্যার দায়িত্ব কে নেবে, কেননা সে আল্লাহ তাআলা ও তার রাসূলের কে কষ্ট দিয়েছে, অর্থাৎ তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের অপপ্রচার ঠিক নয়, তাদের বিরোধী করে, তাদের যে কার্যক্রম তার বিরোধিতা করে সে বিভিন্ন রকমের কবিতা লেখালেখি করে। এই কারণে মুসলিমরা তাকে হত্যা করতে বলছে। এখন দেখুন এখানের ঘটনাটা। মোহাম্মদ ইবনু মাসলামাহ বলেন, হ্যাঁ, বর্ণনাকারী বলেছেন, অতঃপর মোহাম্মদ ইবনু মাসলামাহ কাব ইবনু আশরাফের নিকট গিয়ে বলেন, এই ব্যক্তি অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কষ্টে ফেলেছে। মানে এখানে যে গিয়েছে হত্যা করতে ওই ইহুদি লেখককে, সে কিন্তু সূরা নাহলের 106 নাম্বার, অর্থাৎ সেই তাকিয়াবাজির আশ্রয় নিছে। ওখানে গিয়ে সে ভালো মানুষ সেজেছে এবং সে বলছে যে মোহাম্মদের বিরোধী সে, অর্থাৎ এটা কিন্তু গুপ্ত ঘাতক। মোহাম্মদ যে সেই সময় গুপ্ত ঘাতক পাঠিয়ে তার সমালোচকদের হত্যা করতেন, এই হাদিস থেকে সেটা স্পষ্ট হয়। দেখুন সেখানে গিয়ে সেই হত্যাকারী, সেই গুপ্তঘাতক কি বলছে, আমাদের নিকট হতে সাদকা চাচ্ছে। রাবি বলেন, তখন কাব বলল, এখন আর কি হয়েছে, তোমরা তো তার থেকে আরো পেরেশান হয়ে পড়বে। অর্থাৎ যে ইহুদি লেখক সে বলছে যে তোমাদের কি এমন ত্যক্ত বিরক্ত করছে, এরপর তোমরা তো আরো বিরক্ত হবা তার দ্বারা, তোমরা আরো বেশি কষ্টে পড়বে তার দ্বারা। মোহাম্মদ ইবনু মাসলামাহ বলেন, আমরা তার অনুগত হয়েছি এবং তার শেষ ফল না দেখা পর্যন্ত তাকে সম্পূর্ণ ত্যাগ করা পছন্দ করি না। রাবি বলেন, মোহাম্মদ ইবনু মাসালা এভাবে তার সুযোগ না পাওয়া পর্যন্ত কথা বলতে থাকেন এবং পরবর্তীতে তাকে হত্যা করে ফেলেন। এই হাদিসটির মান সহিহ। অর্থাৎ এই যে লেখক, ইহুদি লেখক কাব ইবনু আশরাফ, এ মুহাম্মদের সমালোচনা করে কবিতা লেখে, যে কারণে গুপ্তঘাতক পাঠানো হয়েছে তাকে হত্যা করার জন্য। এবং যে হত্যা করতে গিয়েছে সে প্রথমে গিয়ে সেখানে মুহাম্মদের সম্পর্কে বাড়িয়ে চড়িয়ে তার বিরোধিতা করলো, যাতে সে ওই ইহুদি লেখকের কাছে যেতে পারে এবং তার বিশ্বাসভাজন হতে পারে, এবং সে সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল। যখন সময় আসলো তখন সে তাকে হত্যা করলো। এটা ইসলামিক ফাউন্ডেশনেও পেয়ে যাবেন আপনারা, ইসলামিক ফাউন্ডেশনের 28-16। আর সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনের যে হাদিস নম্বর 3031। অর্থাৎ আমরা বিভিন্ন রকমের হাদিস থেকে দেখতে পাচ্ছি এখানে যে মুহাম্মদের সমালোচনা যারা করত তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর মুহাম্মদ নিজেই করে গেছেন। অর্থাৎ আমরা এই হুজুরকে যারা দেখছি, এনারা যে এই কুইজে মিথ্যা কথা বলেনি, কিংবা আল্লাহর ইসলাম ছেড়ে মোল্লার ইসলাম প্রচার করেনি, কিংবা মুহাম্মদের চরিত্র যে আসলে সমালোচনা করার যোগ্য, মুহাম্মদ যে কোনোভাবেই প্রশংসিত হওয়ার যোগ্য নয়, তার বর্ণনা আমরা আপনাদেরকে দেখালাম। এবার আপনারা চিন্তা করুন, আপনারা বিবেচনা করুন, আপনারা আওয়াজ তুলুন, আপনারা কথা বলুন। আপনাদের স্বার্থে, মানবতার স্বার্থে এই বিষয়গুলো সামনে তুলে আনতে হবে, যাতে এই ধরনের নোংরা ধর্ম আর চারিদিকে ছড়িয়ে পৃথিবী, মানব সভ্যতা
এই সমস্ত কিছু ধ্বংস না করতে পারে এ বিষয়ে সকল জাগরুক নাগরিকদের সচেতন হতে হবে, সবাইকে পড়াশোনা করতে হবে, জানতে হবে এবং প্রচার করে এই ইসলামের যে আসল রূপ সেটা সকলের সামনে তুলে ধরতে হবে এবং সকলকে ইসলাম থেকে সচেতন করতে হবে, ইসলাম থেকে সকলকে দূরে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।